তো আজকে আমরা এইচএস সেকেন্ড ইয়ার ম্যাথসের এক্সারসাইজ 1.1 এর কোয়েশ্চেন নম্বর 2 ডিসকাস করব। তো দেখা যাক কোয়েশ্চেন নম্বর 2। কোয়েশ্চেন হলো শো দ্যাট দ্য রিলেশন আর ইন দ্য সেট আর অফ রিয়েল নাম্বার defined as r equal a b such that a less than or equal to b square is neither reflexive nor symmetric nor transitive। তো কোয়েশ্চন হলো এই রিলেশনটি ইন দ্য সেট আর, রিলেশনটি সেট আর এর মধ্যে রিয়েল নাম্বারের মধ্যে এই রিলেশনটি হলো, এবং রিলেশনটি হলো এ বি সাচ দ্যাট এ লেস দেন অর ইকুয়াল টু বি স্কোয়ার, এ লেস দেন অর ইকুয়াল টু বি স্কোয়ার। এটি হচ্ছে আমাদের মেইন প্রসঙ্গ। তো এটি রিফ্লেক্সিভও হবে না, সিমেট্রিকও হবে না এবং ট্রানজিটিভও হবে না। তো দেখা যাক কিভাবে সলভ করা যায়। তো এখানে a square not belongs to R, কারণ হলো a square কারণ হলো because we can say because a square a less than a square is not true। রিয়েল নাম্বারের ক্ষেত্রে এটি সম্ভব নয় যে a স্কয়ার থেকে ছোট হবে, এটি সম্ভব নয়। যদি আমরা একটি एग्जांपल নেই তাহলে দেখতে পাবো 1/3 is not less than 1/9। তো আমরা এখানে কি দেখতে পেলাম যে a less than a square is not true, কারণ আমরা যদি যেহেতু আমাদের এখানে রিয়েল নাম্বার দেওয়া হয়েছে, তো আমরা একটি রিয়েল নাম্বার ধরলাম 1/3। আমরা ধরে নিলাম 1/3 একটি রিয়েল নাম্বার যেটি এর ভ্যালু। তো এর ভ্যালু 1/3 হলে a স্কয়ারের ভ্যালু হবে 1/9। কিন্তু আসলে 1/3 1/9 থেকে ছোট নয়, এটি বড়। কিন্তু এখানে কন্ডিশন হলো ছোট হতে হবে, কিন্তু এটি কিন্তু ছোট নয়, এটি বড়। অতএব আমরা পেয়ে গেলাম যে r is not reflexive। r is not reflexive না হওয়ার কারণ হলো যে এই যে কন্ডিশনটা কিন্তু আমরা স্যাটিসফাই হচ্ছে না, কারণ a less than a square is not true, এটি ট্রু নয়। রিয়েল নাম্বারের ক্ষেত্রে এটি ট্রু নয়। যদি আমরা একটি রিয়েল নাম্বার 1/3 ধরে নেই এবং তাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে দেখা যাবে 1/9 পাবো, কিন্তু 1/9 1/3 থেকে ছোট নয়, ছোট, আর এটি বড়। কিন্তু কন্ডিশন হলো এটি ছোট হতে হবে। অতএব r is not reflexive। তো এখানে কথা হচ্ছে যে আমাদের এখানে অনেক কেস থাকতে পারে। রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বার 1 2 3 হতে পারে, মাইনাস কোনো নাম্বারও হতে পারে, ফ্র্যাকশনাল নাম্বারও হতে পারে, রুট থাকা কোনো নম্বরও হতে পারে, যে কোনো নম্বর হতে পারে। এখানে অনেক কেস, অনেক উদাহরণ থাকতে পারে। কিন্তু আমরা যদি কেবলমাত্র একটি উদাহরণ বা একটি কেস দেখিয়ে দিতে পারি যে এটি আমাদের রিলেশন ফলো করছে না, তাহলে হলো যথেষ্ট। তো আমরা এখানে একটি एग्जांपल নিয়েছি 1/3। তো এটি রিফ্লেক্সিভ নয়। এখন দেখা যাক সিমেট্রিক হয় কিনা। তো আমরা ধরে নিলাম
if a less than b square, if a less than b square এটির মতো আমরা ধরে নিলাম, then b square less than a square is not true, is not true. আমরা যদি a less than b square ধরে নেই রিলেশনের মতো, তাহলে b square less than a এটি সম্ভব নয়। আমরা একটি এক্সাম্পল নিতে পারি, যেমন 2 less than 6 স্কোয়ার আমরা ধরে নিলাম, এটি হলো a এবং এটি হলো b, 6 হলো b এর মান। তাহলে আমরা যদি এটিকে অপোজিট লিখি, তাহলে 6 less than 2 square is not true, 6 less than 2 square হচ্ছে না। আমরা এখানে এর ভ্যালু আমরা 2 নিয়েছি এবং বির ভ্যালু আমরা 6 নিয়েছি। এখন যদি বির স্কোয়ার করা হয়, বির যে ভ্যালু, তাহলে বির ভ্যালুটা কি হলো? বির ভ্যালুটা হলো 6। তাহলে এখন আমরা যদি এটাকে অপোজিট করে নেই, বির ভ্যালুটাকে এ ধরে নেই এবং এর ভ্যালুটারে বি ধরে নেই, তাহলে কিন্তু রেজাল্ট যেটি হচ্ছে এটি 2 স্কোয়ার 4, এটি 6, তো 6 নট লেস দেন 2 স্কোয়ার, হুইচ ইজ নট ট্রু। অতএব আর is not symmetric, not symmetric। আমি বলেছি অনেক এক্সাম্পল থাকতে পারে, আমরা কেবলমাত্র একটি নিয়ে যদি আমরা দেখাতে পারি তাহলেই যথেষ্ট। এখন আমরা দেখব ট্রানজিটিভ হয় কিনা। এগেইন আমরা ধরে নিলাম a less than b square এবং b less than c square, a less than b square এবং b less than c square implies a less than c square is not true, not true in case of real number। একটি এক্সাম্পল নেওয়া যাক, যেমন 2 less than minus 2 square and আমরা ধরে নিলাম minus 2 less than minus 1 square, then 2 is not less than 2 is not less than minus 1 square, therefore R is not transitive, R is not transitive। তো 3 নম্বর কন্ডিশনটা আমরা দেখে নিলাম, ধরে নিলাম a less than b square, b less than c square। তো সূত্র মতে আমাদের হতে হবে a less than c square, a less than c square is not true, true হবে না in case of real number। কারণ যদি আমরা এর ভ্যালু 2 নিয়ে নেই এবং বির ভ্যালু -2 নিয়ে নেই, তাহলে এটি কিন্তু সত্যি 2 less than 2 minus 2 square, minus 2 square means 4, so 2 less than 4, yes it's okay। Then minus 2 less than minus 1 square, yes it is true, minus 1 square is 1, so minus 2 less than 1, it's okay।
but last condition, what is the condition? A less than c square, that means 2. This is the value of A and this is the value of C, so third condition should be 2 is not less than 1. A less than c square, so 2 is value of A and minus 1 is C, so 2 is not less than 1 square, therefore it is not transitive. So I hope you understand. So pause the video and note it down. Number 3 হলো check whether the relation are defined in the set 1 2 3 4 5 6 as R equal AB such that B equal A plus 1 is reflexive, symmetric or transitive. আমাদেরকে চেক করতে হবে যে এই সেটের মধ্যে এই রিলেশনটি রিফ্লেক্সিভ, সিমেট্রিক অর ট্রানজিটিভ হয় কিনা। তো দেখা যাক কি হয়। তো দেখা যাক আমরা রিলেশনটি লিখে নেই আর এ বি সাচ দ্যাট বি ইকুয়াল এ প্লাস 1 আর তো যদি আমরা এর ভ্যালু এই সেট থেকে এর ভ্যালু আমরা 1 ধরে নেই, এর ভ্যালু 1 ধরে নিলে বি হবে 2। एग्जाम्पल हिসেবে দেখা যাক a প্লাস 1, আমরা এর মান 1 পুট করলাম, তো b2 এর মান 1 পুট করলে b এর মান দাঁড়ালো 2। একইভাবে আমরা যদি এর মান 2 পুট করি b এর মান হবে 3, এর মান 3 পুট করলে b এর মান দাঁড়াবে 4, এর মান 4 পুট করলে বি এর মান হবে 5, আমি এটি মুছে নিলাম। বি এর মান 5 পুট করলে এর মান 5 পুট করলে বি এর মান হবে 6। তাহলে দেখা যাক যে আমাদের এটি রিফ্লেক্সিভ হয় কি না। এখানে রিফ্লেক্সিভ হতে হলে আমার হতে হবে 2 2 অর্ডার পেয়ার পাওয়া 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 পাওয়া দরকার ছিল, কিন্তু এখানে আমরা কিন্তু এটি পাচ্ছি না। ডাবলিং যাকে বলে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 পাচ্ছি না। অতএব আমরা লিখব যে a not belongs to R, কারণ because 1 1 2 2 এগুলা 6 6 এগুলো কিন্তু আর এর মধ্যে নেই, অতএব আর ইজ নট রিফ্লেক্সিভ। আচ্ছা, এখন দেখা যাক ট্রানজিটিভ হয় কিনা। Here we have 1 2 belongs to 1 2 belongs to R, আর এর মধ্যে এই রিলেশনের মধ্যে 1 2 অর্ডার পেয়ারটি আছে, কিন্তু বাট 2 1 অর্ডার পেয়ারটি এই রিলেশনের মধ্যে নেই। 1 2 রিলেশনের মধ্যে আছে, কিন্তু 2 1 রিলেশনের মধ্যে নেই, অতএব আর ইজ নট সিমেট্রিক।
আর ইজ নট সিমেট্রিক। দেখা যাক ট্রান্সিটিভ হয় কিনা। Again 1 2 belongs to R and 1 2 belongs to R। ট্রান্সিটিভের ক্ষেত্রে 2 দিয়ে শুরু হওয়া একটি নাম্বার 2 3 2 3 belongs to R, ঠিক আছে। 1 2 belongs to R, পরে 2 দিয়ে শুরু হওয়া একটি নম্বর 2 3 belongs to R, but 1 3 3 নম্বর শর্ত 1 3 not belongs to R, therefore R is not transitive। I hope you understand well. Please pause the video and note it down. Question number 4 হলো student, show that the relation are in set R। set R বলতে আমরা বুঝি রিয়েল নাম্বার। যে কোনো নাম্বার আমরা যে কোনো নাম্বার ইমাজিন করলেই সেই নাম্বারটি হয়ে যাবে রিয়েল নাম্বার। তো 1 2 3 হতে পারে, -1 2 3 4 5 হতে পারে, যেমন রুটওয়ালা কোনো নম্বর হতে পারে, পয়েন্ট 1.5 1.3 সাম পয়েন্টওয়ালা নম্বর হতে পারে, রেশনাল 1/3 ফ্র্যাকশনাল নাম্বার 1/3 1/4 যে কোনো নম্বর মুখে যে নম্বর আমাদের মুখে আসবে সেই নম্বরটি হলো রিয়েল নাম্বার। তো কথা হচ্ছে show that the real number relation R in the set R defined as relation R equal AB such that A less than or equal to B। এখানে ইকুয়াল চিহ্নটি মনে রাখতে হবে যে এখানে একটি ইকুয়াল চিহ্ন আছে। লেস দেন বি হতে পারে বা সমানও হতে পারে। ইজ রিফ্লেক্সিভ ট্রানজিটিভ বাট নট সিমেট্রিক। দেখা যাক এটি রিফ্লেক্সিভ হয় কিনা। তো এখানে যদি আমরা দেখতে পারি A belongs to R, A R এর মধ্যে বিলং করবে, কারণ আমরা যদি এর একটি মান যে কোনো একটি মান আমরা ধরে নিলাম আমরা এর একটি মান 2, এবং সেই মানটি যদি আমরা একই মান বিরও ধরে নেই তাহলে এটি কিন্তু রিলেশনে বিলং করবে। আমরা এর একটি মান ধরে নিলাম 2, সেই একই মান বি, কারণ এখানে এ বলা হয়েছে, তো এর মান 2 ধরে নিলে বির মানও 2 ধরে নিতে হবে, এবং 2 belongs to 2 এর ভ্যালু এবং বির ভ্যালু সমানও হতে পারে। আমাদের রিলেশনে বলা হয়েছে এ লেস দেন অর ইকুয়াল টু বি, লেস দেনও হতে পারে ইকুয়ালও হতে পারে, তাহলে ইকুয়াল কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেল, অতএব এ বিলংস টু আর। তো আর ইজ রিলেশন ইজ রিফ্লেক্সিভ, এইভাবে আমরা যে কোনো এক্সাম্পল ধরি না কেন, যে কোনো সংখ্যা আমরা ধরে নেই স্যাটিসফাই করবে। 3 ধরে নিলে 3 4 4 5 5 6 6 7 7 8 8 যে কোনো নম্বর আমরা ধরে নিতে পারি, এটি এ বিলংস টু আর এ ফল করবে। দেখা যাক পরের কন্ডিশন। ধরে নিলাম আমরা ধরে নিলাম ট্রানজিটিভ দেখার জন্য এখানে আমাদের কোয়েশ্চন নম্বর সেকেন্ড পার্টটি বলা হয়েছে ট্রানজিটিভ। তো ট্রানজিটিভের জন্য আমরা ধরে নিলাম 5 less than 4 একটি নাম্বার আমরা ধরে নিলাম যা রিলেশনের মধ্যে ফল করছে। পরে আরেকটি নাম্বার আমরা ধরে নিলাম 4 less than 5 less than 6
আমরা ধরে নিলাম 5 লেস দেন 6, পরের নম্বরটি আমরা ধরে নিলাম 6 দিয়ে শুরু করতে হবে, 6 লেস দেন 7, তাহলে 5 লেস দেন 7 হবেই। তো আমাদের এই কন্ডিশনটি স্যাটিসফাই হয়ে গেল। a less than AB belongs to R, BC belongs to R, implies AC belongs to R হয়ে গেল। তাহলে এগুলোকে আমরা এই চিহ্ন দিতেও পারি, আর অর্ডার যেহেতু আমরা অর্ডার পেয়ারে লিখছি অতএব আমরা এভাবে কমা দিয়ে দিলে ভালো হবে, বিলংস টু আর অর্ডার পেয়ার হিসাবে দেওয়াটাই যথেষ্ট। তো আমাদের এই কন্ডিশনটি ফুলফিল হয়ে গেল যে ট্রানজিটিভের যে কন্ডিশন সাধারণত থাকে এটি হচ্ছে AB বিলংস টু আর, BC বিলংস টু আর, দেন AC বিলংস টু আর। আমাদের এখানে A লেস দেন B, B লেস দেন C হচ্ছে এবং A লেস দেন C হচ্ছে। এটি সকল রিয়েল নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অতএব আমরা লিখতে পারি R ইজ ট্রানজিটিভ। আমি এখানে 5, 6, 7 নিয়েছি, আপনারা অন্য যে কোনো নম্বর নিয়ে ট্রাই করতে পারেন, এই কন্ডিশনটি ফুলফিল করবেই। এটি আমার ইচ্ছা মতো আমার সুবিধা মতো নাম্বার নিয়ে আমি প্রমাণ করেছি। আপনিও আপনার সুবিধা মতো নাম্বার নিয়ে করতে পারেন, করলে আপনি দেখবেন যে কন্ডিশনটি ফুলফিল হচ্ছে। অতএব আর ইজ ট্রানজিটিভ। কিন্তু এটি সিমেট্রিক হচ্ছে না, দেখা যাক কিভাবে হচ্ছে না। আমরা একটি সংখ্যা ধরে নিলাম 3, 5, তাহলে 3 লেস দেন 5, ঠিক আছে, আমাদের রিলেশন মতোই হচ্ছে, বাট একটি সিমেট্রিক হতে হলে তার উল্টা হতে হবে, রিভার্স হতে হবে, 5, 3 হতে হবে। তো 3, 5 belongs to R, but 5, 3 not belongs to R, কারণ A less than B, হ্যাঁ ঠিক আছে, A less than B, কিন্তু 5, 3, 5 less than 3 কথাটি তো সত্যি নয়, অতএব এটি রিলেশনের মধ্যে বিলং করছে না। অতএব R is not symmetric। এটিও এক্সাম্পল আপনি যে কোনো দুটি সংখ্যা নিয়ে করতে পারেন, দেখবেন যে এটি সিমেট্রিক হবে না। তো I check whether this relation is symmetric, transitive, symmetric, reflexive, symmetric or transitive। রিলেশনটি হচ্ছে R in set R, আবার কিন্তু রিয়েল নাম্বার। তো আমরা রিয়েল নাম্বার ব্যাপারে আগেই বলেছি। রিলেশনটি হচ্ছে A B such that A less than or equal to B cube, A less than or equal to B cube, এবং A এবং B এর মানটি রিয়েল নাম্বার থেকে নিতে হবে। তো দেখা যাক এটি কি হয়। তো এখানে A আর এর মধ্যে বিলং করবে না, কারণ আমরা যদি A এর মান 1/3 ধরে নেই, আমরা যদি এর মান 1/3 ধরে নেই, তো 1/3 is not less than 1/27, কারণ এটি হচ্ছে A এর মান 1/3 আর এটি হচ্ছে B এর মান 1/3 কে যদি আমরা কিউব করে নেই তাহলে এটি হবে 1/27। তাহলে 1/3 is not less than
1/27, 1/27 হলো এই যে 1/3 এর কিউব ফর্ম, কারণ এখানে এর মান এবং বির মান তো সমান, তো এর মান যদি 1/3 হয় তাহলে বির মানও হবে 1/3, তাহলে এটি 1/27 হবে। এটি কিন্তু এটি থেকে ছোট নয়, অতএব আর ইজ নট রিফ্লেক্সিভ। পরে দেখা যাক ট্রানজিটিভ হয় কিনা, সিমেট্রিক হয় কিনা। আমরা একটা ভ্যালু ধরে নিলাম 1 3 ধরে নিলাম বিলংস টু আর। তো এখানে 1 3 এটি হলো 1 আর এটি হলো 3, 3 মানে 3 কিউবে এটি হয়ে যাবে 27, বাট 3 1 আর এর মধ্যে বিলং করবে না, কারণ 1 লেস দেন 3 কিউব, এটি আসলে বির ভ্যালু, এটি কিউব 3 কিউব, তো 3 কিউব মানে হবে 27, তো 1 লেস দেন 27, ঠিক আছে, আর এর মধ্যে রিলেশনের মধ্যে ফল করছে, কিন্তু এটি হলো এর ভ্যালু 3 আমরা ধরে নিলাম, তাকে রিভার্স করার পর 1 কে যদি আমরা কিউব করি তাহলে এটি 1ই থেকে যাবে, তাহলে তো 3 লেস দেন 1 তো কথাটি সত্যি নয়, অতএব আর ইজ নট সিমেট্রিক, আর ইজ নট সিমেট্রিক। আমি আবার বলছি, যদি আমি এর ভ্যালু 1 নিয়ে নেই এবং বির ভ্যালু 3 নিয়ে নেই, তাহলে 3 কে কিউব করলে 27 হবে, তো 1 লেস দেন 27, ইটস ওকে। বাট আমি যদি এর ভ্যালু, এটি ঠিক উল্টা হতে হবে, এর ভ্যালু হতে হবে 3, বির ভ্যালু হতে হবে 1, তো 1 কে যদি আমি কিউব করি 1ই থেকে যাবে, তো 1 লেস দেন 3 এটি তো সত্যি নয়, অতএব এটি রিলেশনের মধ্যে ফল করছে না। যেহেতু কথাটি সত্যি নয়, অতএব রিলেশনের মধ্যে ফল করছে না, তাই আর ইজ নট ট্রানজিটিভ সিমেট্রিক। এখন দেখা যাক ট্রানজিটিভ হয় কিনা। এগেইন আমি ধরে নিলাম এর ভ্যালু ধরে নিলাম 7, 2 এর ভ্যালু ধরে নিলাম, বির ভ্যালু ধরে নিলাম 2 এবং সি এর ভ্যালু ধরে নিলাম 1.5। রিয়েল নাম্বার, এগুলো তো রিয়েল নাম্বার, আমি ধরে নিলাম এভাবে। এখন যদি আমি এগুলোকে ট্রাই করে নেই কন্ডিশনে পড়ে কিনা, তাহলে দেখা যাক এ বি বিলংস টু আর, কথাটি সত্যি হচ্ছে, এটি হচ্ছে এ 7 আর এটি হচ্ছে বি, বি হলো 2, আর তারে যদি কিউব করি, কারণ এখানে কিউব করার কথা বলা হয়েছে, একে বিকে যদি আমি কিউব করি এটি হয়ে যাবে এ কিউব মানে 2 কিউব মানে 8 হয়ে যাবে, তো 7 লেস দেন 8, হ্যাঁ ঠিক আছে, কথাটি ঠিক আছে। তারপরে আমার এখানে বি দিয়ে স্টার্ট হতে হবে 2 এবং সির ভ্যালু আমি ধরে নিয়েছি 1.5, তো যদি আমি 2 তো 2 রয়ে গেল, এবং এটিকে যদি আমি কিউব করি 1.5 কে যদি আমি কিউব করি তাহলে আমি কি পাবো 3.77 পাবো। এটিকে আমি কিউব করলে 1.5 কে যদি আমি কিউব করি আমি কি পেতে পারি, আমি পেতে পারি 3.375। টেস্ট, তোমরা টেস্ট করে নিও। তাহলে ঠিক আছে, 2 লেস দেন 3.375, ঠিক আছে, এখানেই ফলো করছে। বাট এ সি এটি কিন্তু আর এর মধ্যে বিলং করছে না, কারণ এর ভ্যালু কত আছে 7 আছে এবং সির ভ্যালু কত আছে
1.5 আছে, এই 1.5 কে যদি আমি কিউব করে নেই আমি কি পাবো, আমি পাবো 3.375। এই 3.375 কিন্তু 7 থেকে ছোট নয়, সরি 7 কিন্তু 3.375 থেকে ছোট নয়, অতএব এই সি কন্ডিশনটি এ সি বিলংস টু আর আর এর মধ্যে ফল করছে না, অতএব আর ইজ নট ট্রানজিটিভ। তো দেখা গেল এখানে সিমেট্রিক হচ্ছে, রিফ্লেক্সিভ হচ্ছে না, সিমেট্রিকও হচ্ছে না এবং ট্রানজিটিভও হচ্ছে না। Question number 6. Show that the relation are in the set 1, 2, 3. এখানে সেটটি দেওয়া হয়েছে 3টি নাম্বার 1, 2, 3 defined as r equal 1, 2, 2, 1। এখানে রিলেশনটি আমাদেরকে দিয়ে দেওয়া হয়ে গেছে, আমাদের বাহির করতে হবে না। ইজ সিমেট্রিক, এই রিলেশনটি সিমেট্রিক কিন্তু রিফ্লেক্সিভ নয়, ট্রানজিটিভও নয়। দেখা যাক কি হয়। তো a not belongs to R because দেখুন এখানে রিফ্লেক্সিভ হতে হলে আমাদেরকে 1, 1, 2, 2 এবং 3, 3 পাওয়া দরকার ছিল, কিন্তু এগুলো রিলেশনের মধ্যে নাই। এটি আমাদের রিলেশন 1, 2, 2, 1, কিন্তু যদি রিফ্লেক্সিভ হতে হয় তাহলে এই 3টি নম্বরের ডাবলিং পেতে হবে, 1, 1, 2, 2, 3, 3 পেতে হবে, কিন্তু রিলেশনের মধ্যে নেই, অতএব এটি রিফ্লেক্সিভ নয়। therefore R is not reflexive। পরে দেখা যাক এন্ড এখানে 1, 2 আর এর মধ্যে বিলং করছে এন্ড 2, 1 আবার আর এর মধ্যে বিলং করছে, 1, 2 আর এর মধ্যে বিলং করছে, তার রিভার্স 2, 1, 2, 1 আর এর মধ্যে বিলং করছে, অতএব আর ইজ সিমেট্রিক, আর ইজ সিমেট্রিক। দেখা যাক ট্রানজিটিভ হয় কিনা। again 1, 2 belongs to R, 1, 2 belongs to R and পরে নাম্বার 2 দিয়ে স্টার্ট হতে হবে, 2 ঠিক আছে, 2, 1 belongs to R but AB belongs to R, BC belongs to R, তাহলে AC এটি হলো A, এটি হলো C, AC 1, 1 belongs to R হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 1, 1 নেই, that means not belongs to R, অতএব R is not transitive। তো আমরা লিখতে পারি showed। So hi friends, here this is the set, this is the relation is set 1, 2, 3 defined by relation R equal 1, 2, 2, 1. We have to show that this is symmetric but not neither reflexive nor transitive. So let us see here, A not belongs to R because to become reflexive it requires to be doubling of 1, 1, 2, 2, 3, 3, but those ordered pair not belongs to R, therefore R is not reflexive. Now 1, 2 belongs to R, it's okay, and reverse of 1, 2 is 2, 1 belongs to R, yes, so R is symmetric,
And here third condition is 1 2 belongs to R. Yes, it belongs to R. Then something to start with 2 is 2 1 belongs to R. It's okay. But the third element 1 3 should be AC. So 1 1 should belongs to R. But here we can see that 1 1 not belongs to R. So R is not transitive. Thus we showed that the relation is symmetric but neither reflexive nor transitive. So I hope you understand. If you understand, please like, share and comment, and don't forget to subscribe my channel in the YouTube Akir Math Solution. Thank you for today.